আমি চেন্নাইয়ের সামিটা ডেন্টাল কলেজে বিডিএসের ছাত্র। ডক্টর জাকির বললেন, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব, স্বাস্থ্যবান বা অসুস্থ, এসবই আসলে পরীক্ষা। একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন। 2 নম্বর, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে। 3 নম্বর, ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে। এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, ভুল বুঝবেন না, আমি খ্রিস্টান নই। ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন, ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন। আর আপনি প্রশ্ন করলেন এখানে পার্থক্যটা কি? খ্রিস্টান ধর্ম আর ইসলামের পার্থক্য জানতে চান নাকি? এদের পার্থক্য না, আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন? একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্মের ইবাদতই গ্রহণ করা হবে না। আচ্ছা আচ্ছা ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে। প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন, প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায়, মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয়। ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি? ইসলামে আলাদা কি আছে? খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন, আরও বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন। ইসলাম বলছে আল্লাহ একজন, ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন। ইসলাম ইবাদত করতে বলছে, খ্রিস্টান ধর্ম তাই বলছে। এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে? অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই, বিশেষ করে খ্রিস্টান ধর্ম? ভাই, যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে, আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি, এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে, যদি সঠিক ব্যাখ্যা পড়েন, আমরা জানি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন নবী ও রাসূল। সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি হলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য, আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে, যেটা প্র্যাকটিস করে, এটার সাথে যে পার্থক্য। অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। যখন তারা বলে যে ঈশ্বর একজন, তারা বলে যীশু খ্রিস্ট হলেন সর্বশক্তিমান। আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হলো যীশু খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা। আমি আবার আগের কথাটা বলছি, গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক, তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তরবারের নিচে আমি আমার মাথা রাখছি। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা হচ্ছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আল্লাহর ইচ্ছা পূরণ করি, সে মুসলিম। সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ছিলেন একজন মুসলিম। কোরআন এটা বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 52। আবার আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 3, এই হলো অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 24, যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলবাসী মনোযোগ দিয়ে শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ, তোমাদের মাঝে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অলৌকিক কাজ করবে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একজন নবী, তবে তিনি আল্লাহ নন। কখনোই বলেননি আমার ইবাদত করো। তবে দুর্ভাগ্যজনকভাবে খ্রিস্টান চার্চ এখন প্রচার করে
মোক্ষ লাভের কথা, বাইবেলে স্বর্গের কথা বলা হয়েছে, নরকের কথা বলা হয়েছে, তবে ইহকালের জীবনের উদ্দেশ্যটা সেখানে বিস্তারিত বলা হয়নি। এ ব্যাপারে কেউ কিছু বলেনি, তবে পল কিছু কথা বলে গেছেন। পলের কথা আছে করিন্থিয়ানসে অধ্যায় নম্বর 15। পল বলছেন 1 করিন্থিয়ান অধ্যায় 15, যদি যীশুখ্রিস্ট আমাদের পাপের ভার বহন করে মৃত্যুবরণ না করেন, আমাদের বিশ্বাস তাহলে ভিত্তিহীন, আমাদের সবকিছু ভিত্তিহীন। তার মানে যীশুখ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন পলের কথা অনুযায়ী। আর তারা বাইবেলের একটা অনুচ্ছেদের কথা বলে, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর জগৎকে এত ভালোবাসেন যে একমাত্র জাতপুত্রকে দান করলেন, তাকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না বরং অনন্ত জীবন পায়। তাহলে স্যালভেশন বা মোক্ষলাভ চার্চের কথা অনুযায়ী হচ্ছে বিশ্বাস করব যীশুখ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে মারা গেছেন, তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন। এখন এই একমাত্র জাতপুত্র, এখানে জাত শব্দটাকে গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 থেকে বাদ দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ 32 জন বিশেষজ্ঞ বাদ দিয়েছেন। নতুন ভার্সনে শব্দটা নেই, তাদের অভিযোগ এটা বানানো গল্প, পরে ঢোকানো হয়েছে, ওখানে ছিল না। তারা খ্রিস্টান ধর্মকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এক লোক যিশুর কাছে আসলো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে অনন্ত জীবন পেতে পারি? আমি কোন ভালো কাজ করব যাতে স্বর্গে যেতে পারি? যীশু খ্রিস্ট তার উত্তরে বললেন যে তুমি আমাকে ভালো বলছো কেন? ভালো আর কেউ নয়, আছে শুধু একজন, সর্বশক্তিমান ঈশ্বর। তোমরা যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে ঈশ্বরের আদেশ মেনে চলো। যিশু বলেননি যে তোমরা যদি বেহেশতে যেতে চাও তাহলে বিশ্বাস করতে হবে আমি তোমাদের পাপ বহন করেছি। তিনি কথা কখনোই বলেননি, বলেছেন ঈশ্বরের আদেশ মানো। আর যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, তোমরা ভেবো না যে আমি আগের নবীদের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি। আমি এগুলো ধ্বংস করতে আসিনি, এসেছি পূরণ করতে। আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার একটা বিন্দু বিসর্গ লোপ পাবে না, সবই পূর্ণ হবে। আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে অন্যদেরকে শিক্ষা দেয় তারা স্বর্গের রাজ্যে মহান গণ্য হবে। আর যারা এই বিধি ব্যবস্থার সামান্য একটু আদেশ অমান্য করে তাদের স্বর্গরাজ্যে তুচ্ছ গণ্য করা হবে। যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠকে অতিক্রম না করে তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি ভালো খ্রিস্টান হতে চান তাহলে ঈশ্বরের সব আদেশ মানতে হবে, যে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করবো না, মুসা আলাইহিস সালাম যেগুলো করতে বলেছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন বাইবেল নিয়ে যদি গবেষণা করেন দেখবেন সেখানে মাত্র একজন ঈশ্বরের কথা আছে, ট্রিনিটি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম। নিবৃত হবে, এতে তোমাদের কল্যাণ। যদি বলেন ঈশ্বরের একের ভিতরে 3, সেটা হবে শিরক, মোক্ষ লাভ করতে পারবেন না। ট্রিনিটি সম্পর্কে কোথাও বলা হয়নি, বাইবেলের কোনো জায়গাতে ট্রিনিটি উল্লেখ করা হয়নি, তবে শব্দটা কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, তো ছাড়াও আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা। তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন। বাইবেলের কোন জায়গায় ট্রিনিটি শব্দটা ব্যবহার করা হয়নি। এর কাছাকাছি শব্দটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 7, বলা হয়েছে স্বর্গের রাজ্যে 3 জন হিসাব লিপিবদ্ধ করেন, পিতা পুত্র পবিত্র আত্মা, আর এরা 3 জন এক। এখন বাইবেলের এই অনুচ্ছেদটা খ্রিস্টান ধর্মের উচ্চ পদস্থ 32 জন বিশেষজ্ঞ বাইবেল থেকে বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা বানানো গল্প, পরে ঢুকানো হয়েছে। এই শব্দটা কখনোই এখানে ছিল না। তাহলে ট্রিনিটি শব্দের কাছাকাছি যে অনুচ্ছেদ, ট্রিনিটি বলা হয়নি তবে কাছাকাছি, সেটাকে বাদ দিয়েছেন কারণ এটা বানানো গল্প। তাহলে বুঝতে পারছেন, যদি যাচাই করতে চান কোনটা সঠিক বাইবেলে, তখন দেখবেন ফুরকান, এটাই হলো মানদণ্ড। এই মানদণ্ডই বলবে কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি তুলনা করে দেখেন আর খ্রিস্টানদের বাইবেল পড়েন, বাইবেলে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। বলা হয়েছে কেবল এক ঈশ্বরের উপাসনা করবেন। যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঈশ্বরের প্রথম আদেশটা কি। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29, বলা হয়েছে শামা ইসরাঈলু আদনাল হাইন ওয়া আদনা খাদ। এই হিব্রু ধৃতির মানে, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবল একজন। এখন খ্রিস্টানদের বাইবেল পড়ে দেখবেন আমাদের জীবনের সঠিক উদ্দেশ্য বলা হয়নি, এটা অস্পষ্ট। আর খ্রিস্টানদের চার্চ পলের শিক্ষাগুলো গ্রহণ করেছে। সেন্ট পল বলেছেন যদি বিশ্বাস করো যিশু তোমার পাপ নিয়ে মারা গেছেন তাহলে তুমি স্বর্গে যেতে পারবে। তারপর যা খুশি করেন, চুরি করেন, ধর্ষণ করেন, যে কোনো অপরাধ করতে পারেন, যদি আমার পাপের বোঝা নিয়ে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে আমি যা খুশি করতে পারি। যেমন ধরেন কেউ আমাকে বলল একটা রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছে খেতে পারেন, আমি বিল দিয়েছি, তখন আমি ইচ্ছে মতো খাবো, চিকেন, মাটন, বিরিয়ানি যা ইচ্ছে খেতে পারি। তাহলে যীশু খ্রিস্ট যদি আমার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেন তখন যে কোনো পাপ করতে পারবেন, তারপরে বেহেশতে যাবেন। শুধু মানবেন যিশু পাপের বোঝা নিয়ে মারা গেছেন। তাহলে খ্রিস্টানদের চার্চ এটা শিক্ষা দেয়, বাইবেলে এমন কথা বলা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। সেখানে সাদৃশ্যগুলোর কথা বলেছি। সেজন্যই বলেছিলাম যীশু খ্রিস্ট মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেটা ইসলাম, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পত্রিকার সাথে আমিও সংশ্লিষ্ট ছিলাম।
সেই দি বাংলাদেশ গার্ডিয়ান থেকে কিন্তু দৈনিক মাথা ভাঙার এই স্বপ্ন দেখা এবং সৃষ্টি। দৈনিক মাথা ভাঙা যখন হাঁটি হাঁটি পা পা করে একটি অবস্থানে চলে আসলো, যখন সত্য সংবাদ প্রকাশ শুরু করলো, এই জনপদে আপনারা জানেন সন্ত্রাসীদের চরম আনাগোনা তখন বৃদ্ধি পেয়েছে। মাথাভাঙা বলিষ্ঠতার সাথে সেই সংবাদ পরিবেশন করার কারণে দৈনিক মাথাভাঙার আপনাদের প্রিয় সম্পাদক সর্দার আলামিনকে কিন্তু অনেকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। উনি কিন্তু দীর্ঘদিন অনেক সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যার আগেই ওনাকে সেভে চলে যেতে হয়েছে, এমন একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি করেও কিন্তু উনি কোনো আপোষ করেননি। উনি সন্ত্রাসীদের বুলেটের ভয় কিংবা রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি কিন্তু দৈনিক মাথা ভাঙার যে ধারা, যে সত্যনিষ্ঠ বলিষ্ঠতা যে ধারা, সেই ধারা কিন্তু উনি অব্যাহত রেখে এগিয়ে গিয়েছেন। এক সময় দৈনিক মাথা ভাঙা তার দৃঢ় চেতনা হিসেবে সে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সেই সন্ত্রাসীরা কিন্তু আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। মাথাভাঙা যখন সগৌরবে দাঁড়িয়ে, তখন অনেকেই সাইফুল ইসলাম পিনু ভাই থাকা অবস্থায় আমি জানি অনেকেই সম্পাদক হওয়ার জন্য বড় টাকার লোভ দেখিয়েছেন আমাদের সম্পাদক মহোদয়ের, যে সর্দার আলামিন প্রিন্টার্স লাইনে যদি আপনি আমার নামটা সম্পাদক হিসেবে দেন তাহলে কিন্তু আপনার আমি এত টাকা ডোনেট করব। উনি কিন্তু সে লোভও কোনদিন পড়েননি। সাইফুল ইসলাম পিনু ভাইয়ের মতো মানুষকে তিনি অভিভাবক হিসেবে নিয়ে এই মাথাভাঙাকে এগিয়ে নিয়েছেন। এরপরে তার অকাল পড়ানোর পর সর্দার আলামিন যখন এই মাথাভাঙায় হাল ধরেছেন, তারপরেও কিন্তু ওনার অনেকেই অফার দিয়েছে আমি জানি, কিন্তু উনি দৈনিক মাথাভাঙার দিকে তাকিয়ে ওনার নিজের জন্য কোনো কিছু অনুগ্রহণ করেননি। সেই একজন অকুতোভয় মানুষ, একজন মানুষ, যে মানুষটি কোনো রাজনীতির সাথে জড়ায়নি। সে যদি মনে করতো যে রাজনীতির সাথে জড়াবে, কোনো দলের সাথে জড়িয়ে কিন্তু সে দিব্যি তার যে ফয়দা লুটার কথা বলেন আপনারা, সেই ফয়দা কিন্তু সে লুটতে পারতো, সে জনপ্রতিনিধি হতে পারত, এই চুয়াডাঙ্গার কোন একটি প্রতিষ্ঠানে সে জনপ্রতিনিধি হতে পারত, কিন্তু সেদিকেও সে যায়নি। সে দৈনিক মাথাভাঙাকে আঁকড়ে ধরে আজকে এই 36 বছরের যে মাথায় নিয়ে সে দাঁড় করিয়েছে। আমাদের সকলের দায়িত্ব হবে, আমরা যারা মাথাভাঙাকে ভালোবাসি, পাঠক প্রিয়তা এবং তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণেই কিন্তু মাথাভাঙা আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। আজকে আপনারা ডিজিটালে বলেন, অনলাইনে বলেন, যেখানেই বলেন না কেন, মাথাভাঙার সংবাদ যখনই কেউ দেখে, সেই পাঠক আমি দেখেছি যে পুরোটা সংবাদটাই সে পড়ার চেষ্টা করে। তা আমরা যারা মাথাভাঙার সাথে আছি, মাথাভাঙার এই সম্মান অবশ্যই গৌরবের সাথে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা যেন কোনো জায়গায় বিক্রি না হই, কারো দ্বারা আমরা পরিচিত না হয়ে, আমরা পরিচিত হয়ে যাতে সংবাদ পরিবেশন না করি, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা মনে রাখবেন, রুজির মালিক আল্লাহ। আপনার জন্য আল্লাহ যে রিজিক বরাদ্দ করেছে সেটা আপনি পাবেনই, আপনি একটু বেশি পাবেন না। আপনি মনে করছেন দুর্নীতি করে আপনি একটু রিজিক বেশি পাবেন, অসম্ভব ব্যাপার। আল্লাহ আপনার জন্য রিজিক আকাশে ফয়সালা করে রেখেছে। আপনি সর্দার আলামিনের দিকে তাকান, তিনি কোনো দিকে তাকাননি। এই মাথাভাঙার উপরেই তার আজকে যে শ্রম সে দিয়েছে, সেই শ্রমের কারণে কিন্তু তার এই আজকে এই অবস্থানে উনি আসতে পেরেছেন। আমরা সকলেই তার সেই আদর্শের দিকে তাকিয়ে আমরা আমাদের আদর্শকে শানিত করব। দৈনিক মাথাভাঙাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার আগামীতে আমরা সবকিছু করব, এই প্রত্যাশা রাখছি। আজকের এই 36 বছরে সকলকে 36 বছরের আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু মাহবুবুর রহমান বাবু ভাইকে আমাদের পাশে একেবারে আমাদের আমন্ত্রিত দিচ্ছেন, যে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপহার দিয়েছে।
হাজারো জন থেকে দুপুরে যে বক্তব্য নিয়ে আসছেন দৈনিক মাথাভাঙার সম্পাদক সম্রাট হাজার মোল্লা। ধন্যবাদ। আজকের আমাদের প্রিয় দৈনিক মাথাভাঙার ৩৬ বছর পদার্পণ অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধাভাজন সম্পাদক আমাদের মধ্যে প্রথমে একজন উপস্থিত আছেন, আমাদের বিজ্ঞ আইনজীবী আমার দুলাভাই সেলিমউদ্দিন খান, প্রিয় সম্পাদক সর্দার আল আমিন, আমাদের মুন্সি মাহবুবুর রহমান বাবু, আমার প্রিয় মুকুল ভাই সহ আমাদের সামনে উপবিষ্ট যারা আছেন সবাই আমার, বিশেষ করে আমার খুবই শ্রদ্ধেয় এবং খুবই প্রিয়। কারণ আপনাদের যখন যেদিনই হোক এক জায়গায় যেদিন দেখি আমার খুবই ভালো লাগে। আর এই ভালো লাগার মধ্যেও যখন কেউ ঝরে যায় সেদিন খুবই আরো খারাপ লাগে। মানে ভালো লাগার আর খারাপ লাগায় সেই দিনটাই বুঝি যে আসলে প্রিয় মানুষটা চলে গেলে কেমন লাগে। তো এই মাথাভাঙা শুরু থেকে আর আজ পর্যন্ত এই শেষ দিন পর্যন্ত আমাদের অনেক প্রিয় মানুষ এরকম ছিলেন আমাদের পাশে। আমাদের যিনি সম্পাদক ছিলেন সর্দার সাইফুল ইসলাম পিন্টু সহ অনেকেই ছিলেন। তারাও কিন্তু মাথাভাঙার অনেক স্বপ্ন দেখেছিল। আমাদের একদম ছোট বোন ছিল, আমাদের সর্দার আল আমিনের ছোট বোন কুমকুম, তারও অনেক স্বপ্ন ছিল। সেও আমার মনে আছে যে যেদিন আমরা মাথাভাঙার অনুষ্ঠান করি শুরুতে, তারও কত হাসি ছিল, কত খুশি ছিল, কিন্তু সেও হারিয়ে গিয়েছে। এরকম অনেক মানুষ আমাদের মধ্যে, আমাদের সাংবাদিক অনেক বন্ধু হারিয়ে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই যে আমাদের মানে 40-এর কোঠায় প্রায় আমাদের মাথাভাঙা, 40 বছর একটা বিরাট ব্যাপার। আমি আজ থেকে মনে হয় 12-14 বছর আগে টিভিতে একটা টক শো শুনছিলাম। তো ওখানে সিনেমা জগতের এক পরিচালক এসেছিলেন। তো উপস্থাপক মানে তার কাছে এই কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের সিনেমা কি করে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা যায়। হ্যাঁ, উনি বলছেন যে না, যেটা ধ্বংস হয়ে যায় সেটা তার ফিরিয়ে নিয়ে আসা যায় না। তো বলছে যে কোনোভাবেই না, বলছে না কোনোভাবেই ফিরে আসবে না। উনি একেবারে শক্তভাবে বললেন যে কোনোভাবেই আর ফিরে আসবে। তো আমাদের মাথাভাঙা কিন্তু সেরকম একটা অবস্থায় চলে এসেছে 40-এর কাছে। আপনারা যদি সেরকম অবস্থায় নিয়ে যান যে আর ফেরত আসবে না, তাহলে কিন্তু সত্যি আর ফেরত আসবে। তো আমি মাথাভাঙার সাংবাদিকদের এটা দোষ বলবো না, এটা কালের দোষ, যুগের দোষ। সেই দোষটা কিরকম আমি লক্ষ্য করি, সেটা হলো যে মাথাভাঙার যখন কোনো সংবাদ কোথাও সৃষ্টি হয়, শুরু হয়, তো আমাদের মাথাভাঙা কেন্দ্রিক কোনো ভালোবাসা কিন্তু সাংবাদিকদের থাকে না দেখি। তার নিজের জন্যে, তার নিজের মানে এক একজন যেহেতু এখন সম্পাদক, এখন নিজেই সম্পাদক প্রকাশক, তাদের পেজ, তাদের ফেসবুক নিয়েই তারা খুবই ব্যস্ত। এবং এই ব্যস্ততার মধ্যে দেখি যে আমাদের মাথাভাঙার জন্য যে কিছু তথ্য উপাত্ত লাগে আলাদা করে, সেইগুলো আর থাকে না। আমরা যখন শেষবারে নিউজটা চাই, তার তখনও লেখা হয়নি সকালের ঘটনা। আবার যখন লেখা হয়ে যায় তখন দেখি এরকম যে কোথাও ফেসবুকে হয়তো ছিল, সেইটাই কপি করে আবার আমাদের কাছে পাঠিয়েছে। তখন আবার ফোন করতে হয় যে এর নাম কই, ওইটা কই, এইটা কই, এরকম। তো এখন আমাদের কিন্তু আপনারা যে সাংবাদিকতা করেন বা আমরা যেটা করি, এই সাংবাদিকতা এখন আর চলে না। কারণ এখন সকালবেলা একটা ঘটনা 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু ফেসবুকে চলে আসে যে কোথায় কি হয়েছে, অনলাইনে চলে আসে। আমরা ঘটনাটা জেনে ফেলি যে অমুক জায়গায় একটা খুন হয়েছে, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, আমরা একটু আগে জেনে ফেলি। এটা জানার পরে তারপরে যে মানে তথ্যপাত্রগুলো আমাদের লাগে, সেইগুলোর আমাদের মানে আগ্রহ নেই। তো আমরা হচ্ছে যে সাংবাদিকতা এখন আমরা করি, যেহেতু সবাই আগে জেনে যায়, তাহলে যে জিনিসগুলো জানে না, যে জিনিসগুলো, যে তথ্যগুলো দর্শকদের কাছে, পাঠকের কাছে পৌঁছায়নি, সেই তথ্যগুলো কিভাবে পাওয়া যায়। আমার মনে হয় এইভাবে যদি আমরা লিখি, তাহলে এই মাথাভাঙা টিকে থাকবে। না হলে ওই সেই প্রকার মানে সেই পরিচালকের মতো কথাই হয়ে যাবে যে না, তো ফিরে আসবে না। তো আমরা যে ঘটনাগুলো, আমি যেটা লক্ষ্য করি যে আমরা এখন অনলাইনের যুগ, ঠিক আছে, অনলাইন আমাদের একদম শেষ পানে এসে হয়েছে। অনেক আগে আমি সম্পাদক মহোদয়কে কিন্তু একটা তাগিদ দিতাম, বিভিন্ন যারা বিদেশ থাকে, বাইরে থাকে, তারাও আমাদের তাগিদ দিত
আমরা শেষবার এইটা আমাদের উপলব্ধিতে এসেছে, এটা ভালো। তবে যেহেতু প্রিন্ট পত্রিকা এখনো চলছে, একসময় হয়তো নাও চলতে পারে, আশঙ্কা আছে, এখনো যেহেতু চলছে, আমার মনে হয় যে যে ঘটনাটা ঘটে যায় বা সবাই জেনে যায়, তার বাইরে ওই ঘটনার আর কি কি থাকতে পারে নেপথ্যে। আমরা লিখে একজন আত্মহত্যা করেছে, কেন করেছে, বা সত্যি কি আত্মহত্যা করেছে, নাকি তাকে মেরে ফেলেছে, নাকি গলায় রশিদি টানিয়ে রেখেছে, এরকম ঘটনা তো থাকতে পারে। আমরা কিন্তু শুধু লিখেই শেষ করে দিই আত্মহত্যা করেছে। আর পুলিশের কাছে যা বলা হয় যে মানসিক সমস্যা ছিল, পেটের ব্যথা ছিল, সেটা দিয়েই কিন্তু আমরা শেষ করছি। কিন্তু আমরা যদি ওই তার প্রতিবেশীর কাছে যাই, তার বন্ধুর কাছে যাই, দেখবেন যে এমন একটা মানে পুরো এমন একটা ঘটনা বেরিয়ে আসছে, সেইটাই কিন্তু পাঠক জানতে চায়। তো আমরা যারা অনলাইনে কাজ করছি, অনলাইনে তো কাজ করছি, পাশাপাশি আমাদের প্রিন্ট মিডিয়াটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এই নেপথ্য সংবাদগুলো যদি আপনারা আজকে যা দিলেন 2 দিন 5 দিন পরে যদি সেই সংবাদগুলো নতুন করে আবার লেখেন যে তার সন্তানাদের কি অবস্থা, ওই মামলাটা 10 বছর আগে মামলার কি হয়েছে, এমন যেমন